এসআইআর আবহে বনগাঁর চাঁদপাড়ায় সিএ ক্যাম্পের আয়োজন করলেন বিজেপি বিধায়ক। যাতে মানুষের সমস্যা না হয়, মানুষের বিভ্রান্তি কাটাতেই এই সিএ ক্যাম্পের উদ্যোগ বলে জানান তিনি। বাঙালি ঐক্যমঞ্চের ব্যানারে সিএ সচেতনতা ক্যাম্প। সিএ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেই বিভ্রান্তি কাটাতেই সিএ সহায়তা ক্যাম্প দাবি বিজেপি বিধায়কের। বাংলাদেশ থেকে আসা অনেকেই ক্যাম্পে এসেছেন। চাঁদপাড়ায় স্থায়ী ক্যাম্প করা হবে ঘোষণা বিধায়কের। স্বপন মজুমদার এমনটাই ঘোষণা করেন যে চাঁদপাড়ায় এবার স্থায়ী ক্যাম্প করা হবে। বিহারে উপমুখ্যমন্ত্রীর নাম দুই ভোটার তালিকায়, এমনই অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। বিহারে উপমুখ্যমন্ত্রীর নাম ভোটার তালিকায় দু জায়গায় রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিংহ পাটনার লক্ষ্মীসরাই এবং বাঁকিপুরের ভোটার। বিজয় সিংহ দু জায়গা থেকে এসআইআর ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। খসড়া ভোটার তালিকাতেও বিজয় সিং এর নাম রয়েছে দুটি জায়গায়। আগের ভোটেও কি তিনি দু জায়গা থেকেই ভোট দিয়েছেন? নির্বাচন কমিশন কি করে তাকে দু জায়গায় ভোট দেওয়ার অধিকার দিয়েছে? কিভাবে খসড়া তালিকায় বিজয় সিং এর নাম দু জায়গায় রাখলো কমিশন? কবে তার বিরুদ্ধে এফআইআর হবে? কবে ইস্তফা দেবেন তিনি? কমিশনের নিয়ম কি শুধু দলিত পিছিয়ে পড়াদের জন্য? এক গুচ্ছ প্রশ্ন তুলে এভাবেই সোশ্যাল মিডিয়ায় কমিশনকে নিশানা করেছে কংগ্রেস। অর্থাৎ বিহারের উপমুখ্যমন্ত্রীর নাম দু জায়গায় থাকার জন্য সরব হয়েছেন তেজস্বী যাদব। একেবারে তেজস্বী যাদব নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। যেভাবে কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে কংগ্রেস একগুচ্ছ অভিযোগ তুলে, এবার সরব তেজস্বী যাদব। সাংবাদিক বৈঠকে তথ্য দেখিয়ে আক্রমণ করলেন বিহারের বিরোধী দলনেতা। দুই কেন্দ্রে নাম উপমুখ্যমন্ত্রী বিজয় সিং এর, বয়সও তার আলাদা। বিজয় সিং আর কেউ নয়, বিহারের উপমুখ্যমন্ত্রী। আক্রমণ শানিয়েছেন তেজস্বী যাদব। ये मोदी जी के खास और खास बिहार के उप मुख्यमंत्री हैं विजय कुमार सिन्हा। इनका 2 ईपीआईसी नंबर है, वो भी 2 अलग अलग विधानसभा क्षेत्रों में, और उम्र भी अलग अलग है, यानी उम्र घोटाला भी है और फर्जीवाड़ा। तो ये 2 अलग अलग जिलों में हैं, 2 अलग अलग ईपीआईसी नंबर है, उम्र जो है अलग अलग है। और ये प्रधानमंत्री जी के खासम खास बिहार के और कोई नहीं, बिहार के उप मुख्यमंत्री विजय कुमार सिन्हा जी हैं। तो अब इसमें कौन फर्जीवाड़ा कर रहा है, कौन नहीं कर रहा है, ये जो है लोगों को अब पता होना चाहिए। কবে এফআইআর হবে, কবে উপমুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন বিহারে, এইভাবেই অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস এবং তেজস্বী যাদব। বিজয় সিং দু জায়গা থেকে এসআইআর ফর্ম পূরণ করে জমা দিয়েছে। নির্বাচন কমিশন কি তাকে দু জায়গায় ভোট দেওয়ার অধিকার দিয়েছে? কিভাবে খসড়া তালিকায় বিজয় সিং এর নাম দু জায়গায় রাখলো কমিশন? বিজয় সিং উপমুখ্যমন্ত্রী বিহারে, তিনি কি বলেছেন দেখুন। ये प्रारूप प्रकाशन के बाद हमने दिया, जब नाम देखा कि यहाँ भी है वहाँ भी है, हमारे परिवार के अन्य सदस्यों का नाम था, उन्होंने ही बताया कि आपका नाम हटा नहीं है, तो हमने यहाँ भी ये लोग को स्वयं फॉर्म भर करके हमने दिया है। उसका रिसीविंग मेरे पास है, और उस समय भी हमने ये भर करके दिया था। 30/4/24 को ये रिजेक्ट हो गया था, किस कारण से हुआ, लेकिन दोनों फॉर्म मेरे पास है। और दुखद है कि संवैधानिक पद पर बैठा व्यक्ति अपने भाषा से किस तरह से कलंकित करते हैं, राजनीति को लज्जित करते हैं, ये उनको शोभा नहीं देता है। पूरी तथ्य की जानकारी प्राप्त कर लेनी चाहिए। हल्केपन की राजनीति से राजनीति की विश्वसनीयता को ये लोग हटा देते हैं।
দুটো এপিক কার্ড থাকার অভিযোগ, এবার কমিশনকে একেবারে জবাব দিলেন তেজস্বী যাদব। যে যারা এপিক কার্ড দেন তারাই প্রশ্ন তুলছেন, অযথা ইস্যু করা হচ্ছে। বিহার সরকারকে আক্রমণ শানিয়েছেন তেজস্বী যাদব। দুই এপিক কার্ডের বিষয়ে কমিশনকে ইতিমধ্যেই জবাব দিয়েছে। দুটি ভোটার কার্ড নিয়ে অযথা খবর তৈরি করে কোনো লাভ নেই। 2রা আগস্ট সাংবাদিক বৈঠকে দেখানো এপিক কার্ড ভুয়ো দাবি তেজস্বী যাদবের। যাঁরা এপিক নাম্বার দেন তারাই প্রশ্ন তুলছেন। পাল্টা আক্রমণ তেজস্বী যাদবের। আপনারা জানেন 8ই আগস্ট তেজস্বীকে দ্বিতীয় নোটিশ পাঠায় পাটনার এসডিএম।